হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর এখন এই দুপুরবেলায় রোদের মধ্যে বেরিয়েছি মা মেয়ে দুজনে মিলে। ভ্লগটা আজকে পোস্ট করছি কারণ আমার এডিট করা হয়ে ওঠেনি, মানে কালকে দুপুরবেলার এই ভ্লগটা আর কি। তো দুপুর এখন মানে যখন আর কি ভ্লগটা তোলা হয়েছে তখনকারই কথা বলি। এটা হচ্ছে দুপুর ওই 1:10-15 মতো। তো যাচ্ছি, কোথায় সেটা দেখতেই পাবে। এই যে চলেও এসেছি। চৈতালি দি, মানে যে আমাকে সাজাচ্ছে তার নাম চৈতালি দি। তো প্রথমবারই তার সঙ্গে আমার চলে গেছিলাম একসাথেই, এমনিতে মেসেঞ্জারে প্রথমবার যে চ্যাট আলাপ হয়েছে। সত্যি বলতে একটু আর আমি বুঝতে প্রত্যেকটা পারিনি পোস্ট বা নিজের চৈতালি মনে দি হয়নি প্রায় যে দেখে আমি আমার। মানে আর চৈতালি সত্যি দির বলতে সঙ্গে খুব প্রথমবার ভালোবাসে এটা আমাকে। সাক্ষাৎ মানে হচ্ছে। প্রত্যেকটা পোস্টে কারণ কি মিষ্টি তার মিষ্টি ব্যবহার কমেন্ট সত্যি করে। খুব অমায়িক, মানে একদম এরকম হয়েই খুব থাকে। তো মিশুকে সেই স্বভাবের। হিসাবে তো চৈতালি সেজন্য দিদির আমার সাথে খুব ভালো একবার লেগেছিল, চ্যাটও হয়েছে মিশে যেতে মেসেঞ্জারে। একদম তো নিজেও দিদি পেরেছিলাম, দাঁড়িয়েছিল আমার জন্য এতটাই ভালো। রাস্তার ধারেই। তো তারাপীঠের প্রথমবারই লোকেশনটা আমি আমার তার কাছে সাজছি, আর রিঙ্কিদির প্রথমবারই পার্লারে। তার সঙ্গে হয়তো আমার যারা সাক্ষাৎ। এখানকার তো লোকেশনে তারা কেমন চিনে হচ্ছে থাকবে। লুকটা তোমরা অবশ্যই তো জানিও কমেন্ট করে তারপরে ভ্লগটা দেখার পর। আর এমনিতে আমি কয়েকটা রিলস পোস্ট করেছি কালকেই, সঙ্গে সঙ্গে আর কি। আর এমনিতে কয়েকটা আজকের ফটোও যে আমি লুকটা আমাকে পোস্ট ক্রিয়েট করে করা ফেলেছি হয়েছিল সেটা অলরেডি। হচ্ছে তো বালিকা তোমরা বধূ। তাতে অনেকেই তো মিষ্টি মিষ্টি সত্যি কমেন্ট বলতে করেছো। আমার খুব ভালো তো লেগেছে, মানে আমি কিন্তু নিজেকে নিজের সত্যি কাছে তোমাদের একদম কমেন্ট অচেনা দেখে মনে আমার সত্যি হয়েছে। ভালো লেগেছে। তোমাদের কেমন আর লেগেছে মেন কমেন্টে কথা অবশ্যই হচ্ছে কিন্তু জানাবে। আমার কৃতিত্ব আমার কতটা তাহলে আমি ভালো নিজেও জানি লাগবে। না। আমার হয়তো কোনো কৃতিত্বই নেই, সবটাই ঠাকুরের দান। আর তারপরেও আমাকে মিষ্টি করে সাজিয়ে তুলেছে চৈতালি দি। আর সত্যি আমারও খুব ভালো লেগেছে তার কাছে সেজে। যতটা ভালো তার ব্যবহার, ততটাই তার সুন্দর কাজ। তো আশা করি সে ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। আর এটাই আমারও প্রার্থনা হবে, যেন সে আরও এগিয়ে যায়। ঠাকুরের কাছে এটাই চাইবো, যেন তার কাজে সে আরও উন্নতি করে। তো তার সাথে কথা বলছিলাম। আমি বকবক করতে খুব পছন্দ করি। সত্যি বলতে খুব কথা না বললে আমি একদম চুপচাপ বসে থাকতে পারি না। তো এই জন্য একটু তার অসুবিধা হচ্ছিল। বলছিল একটু চুপ করো, আমি এটা করে নিই বা এরকম বলছিল। কিন্তু আমি খুব মানে একদম চুপচাপ থাকতে পারি না, কিছু না কিছু গল্প করতেই হবে এরকম। আর পাশে রিঙ্কি দিয়েও বসে বসে আমার সঙ্গে মানে গল্প করছিল আমাদের সাথে। তো সেই জন্য কথা বলতে বলতেই কোনো রকমে কাজটা ঠিক করেছে। কোনো রকম মানে আমি একটু একটু কথা বলছিলাম বলে তার একটু সমস্যা হচ্ছিল, তবে সবটাই সে ম্যানেজ করে নিয়েছিল দিদি আর কি। তো কেমন লেগেছে লাস্ট অবধি দেখার পর কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর তোমাদের যদি চৈতালিদির কাজ পছন্দ হয়ে থাকে, মানে আমার লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে চৈতালিদির সাথে। আমি কিন্তু সবগুলো ছবি আমি যখনই পোস্ট করছি বা ভিডিও যখনই পোস্ট করেছি, বেশিরভাগটাতেই আমি কিন্তু চৈতালিদিকে ট্যাগ করে ভিডিও পোস্ট করেছি। তো যদি কেউ মানে পার্সোনালি বলো যে চৈতালিদির সাথে কন্ট্যাক্ট করতে চাও, তাহলেও কিন্তু আমাকে এমনি মেসেঞ্জারেও মেসেজ করতে পারো। আমি তোমাদেরকে হেল্প করে দেবো সেক্ষেত্রে।